পবিত্র বাইবেলের মধ্যে পুরাতন নিয়মের প্রথম পুস্তক আদি পুস্তক 21 অধ্যায় পদ 1 থেকে পদ 34 পর্যন্ত পাঠ করছি। পরে সদাপ্রভু আপন বাক্যানুসারে সারার তত্ত্বাবধান করিলেন। সদাপ্রভু যাহা বলিয়াছিলেন সারার প্রতি তাহাই করিলেন। আর সারা গর্ভবতী হইয়া ঈশ্বরের উক্ত নিরূপিত সময়ে আব্রাহামের বৃদ্ধকালে তাহার নিমিত্ত পুত্র প্রসব করিলেন। আব্রাহামের 100 বৎসর বয়সে তাহার পুত্র ইসহাকের জন্ম হয়। আর সারা কহিলেন, ঈশ্বর আমাকে হাস্য করাইলেন, যে কেহ ইহা শুনিবে সে আমার সহিত হাস্যই করিবে। তিনি আরও কহিলেন, সারা বালক দিওকে স্তন পান করাইবে, এমন কথা আব্রাহামকে কে বলিতে পারিত? কেননা আমি তাহার বৃদ্ধকালে তাহার নিমিত্ত পুত্র প্রসব করিলাম। পরে বালকটি বড় হইয়া স্তন পান ত্যাগ করিল। আর যেদিন ইসহাক স্তন পান ত্যাগ করিল, সেদিন আব্রাহাম মহাভোজ প্রস্তুত করিলেন। তিনি আব্রাহামকে কহিলেন, তুমি ওই দাসীকেও তাহার পুত্রকে দূর করিয়া দাও, কেননা আমার পুত্র ইসহাকের সহিত ওই দাসীর পুত্র উত্তরাধিকারী হইবে না। এই কথায় আব্রাহাম আপন পুত্রের বিষয়ে অতি অসন্তুষ্ট হইলেন। আর ঈশ্বর আব্রাহামকে কহিলেন, ওই বালকের বিষয়ে ও তোমার ওই দাসীর বিষয়ে অসন্তুষ্ট হইও না। সারা তোমাকে যাহা বলিতেছে তাহার সেই কথা তুমি শোনো, কেননা ইসহাকেই তোমার বংশ আখ্যাত হইবে। আর ওই দাসীপুত্র হইত আমি এক জাতি উৎপন্ন করিব, কারণ সে তোমার বংশীয়। পরে আব্রাহাম প্রত্যুষে উঠিয়া রুটি ও জলপূর্ণ কোপা লইয়া হাগারের স্কন্ধে দিয়া বালকটিকে সমর্পণ করিয়া তাহাকে বিদায় করিলেন। তাহাতে সে প্রস্থান করিয়া বেরসাবা প্রান্তরে ঘুরিয়া বেড়াইল। পরে কোপার জল শেষ হইল, তাহাতে সে এক ঝোপের নিচে বালকটিকে ফেলিয়া রাখিল। আর আপনি তাহার সম্মুখ হইতে অনেকটা দূরে গিয়া বসিল, কারণ সে কহিল, বালকটির মৃত্যু আমি দেখিব না। আর সে তাহার সম্মুখ হইতে দূরে বসিয়া উচ্চস্বরে রোদন করিতে লাগিল। তখন ঈশ্বর বালকটির রব শুনিলেন। আর ঈশ্বরের দূত আকাশ হইতে ডাকিয়া হাগারকে কহিলেন, হাগার, ভয় করিও না, বালকটি যেখানে আছে ঈশ্বর তথা হইতে উহার রব শুনিলেন। তুমি উঠিয়া বালকটিকে তুলিয়া তোমার হাতে ধরো, কারণ আমি উহাকে এক মহাজাতি করিব। তখন ঈশ্বর তাহার চক্ষু খুলিয়া দিলেন, তাহাতে সে এক সজল কূপ দেখিতে পাইল। আর তথায় গিয়া কূপাতে জল পুরিয়া বালকটিকে পান করাইল। পরে ঈশ্বর বালকটির সহবর্তী হইলেন। আর সে বড় হইয়া উঠিল এবং প্রান্তরে থাকিয়া ধনুর্ধর হইল। সে পাড়ন প্রান্তরে বসতি করিল। আর তাহার মাতা তাহার বিবাহার্থে মিশর দেশ হইতে এক কন্যা আনিল। ওই সময়ে অবিমলক ও তাহার সেনাপতি ফিকল আব্রাহামকে কহিলেন, আপনি যাহা কিছু করেন সে সকলেই ঈশ্বর আপনার সহবর্তী আছেন। অতএব আপনি এখন এই স্থানে ঈশ্বরের দিব্য করিয়া আমাকে বলুন যে, আমার প্রতি ও আমার পুত্র পুত্রের প্রতি বিশ্বাসঘাতকতা করিবেন না। আমি আপনার প্রতি যেরূপ দয়া করিয়াছি, আপনিও আমার প্রতি ও আপনার প্রবাসস্থান এই দেশের প্রতি তদ্রূপ দয়া করিবেন। তখন আব্রাহাম কহিলেন, দিব্য করিব? কিন্তু অবিমলকের দাসগণ এক সজল কূপ সবলে অধিকার করিয়াছিল, এই জন্য আব্রাহাম অবিমলককে অনুযোগ করিলেন। তাহাতে অবিমলক কহিলেন, এই কর্ম কে করিয়াছে তাহা আমি জানি না, আপনিও আমাকে জানান নাই, এবং আমিও কেবল অদ্য এই কথা শুনিলাম। পরে আব্রাহাম মেষ ও গরু লইয়া অবিমলককে দিলেন এবং উভয় এক নিয়ম স্থির করিলেন। আর আব্রাহাম পাল হইতে 60টা মেষবৎসা পৃথক করিয়া রাখিলেন। অবিমলক তাহাকে জিজ্ঞাসা করিলেন, আপনি কি অভিপ্রায়ে 7 মেষবৎসা পৃথক করিয়া রাখিলেন? তিনি কহিলেন, আমি যে এই কূপ খনন করিয়াছি তাহার প্রমাণার্থে আমা হইতে এই 7 মেষবৎসা আপনাকে গ্রহণ করিতে হইবে। এই জন্যে তিনি সেই স্থানের নাম বেরশেবা দিব্যের কূপ রাখিলেন, কেননা সেই স্থানে তাহারা উভয়ই দিব্য করিলেন। এইরূপে তাহারা বেরশেবাতে নিয়ম স্থির করিলেন। পরে অবিমলক ও তাহার সেনাপতি ফিকল উঠিয়া পলেষ্টীয়দের দেশে ফিরিয়া গেলেন। ঈশ্বর পঠিত বাক্যে আশীর্বাদ দান করুন।